এখনো পর্যন্ত কিন্তু বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারারা তারা অবস্থান বিক্ষোভ চলছে সেই বৃহস্পতিবার বেলা 12টা থেকে এবং মার খেয়েও কিন্তু অনড় সেই চাকরিহারা শিক্ষকরা এবং তাদের দাবি অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হবে। তারা পরীক্ষায় বসবেন না, কিন্তু তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে এখনো পর্যন্ত তারা অনড়। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া। নাজিয়া, এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? আন্দোলন চলছে এবং আন্দোলনে অনড় চাকরিহারারা এবং চাকরি ফেরানোর দাবিকে কেন্দ্র করে বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছেন। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে এখানে তারা আন্দোলনে বসেছেন, সামিল হয়েছেন, কিন্তু বৃহস্পতিবার যখন বিকাশ ভবন ঘেরাও অভিযানে তারা সামিল হয়েছিলেন তখন কিন্তু দেখা গেল যে বিষয়টা আরও তীব্রতর যে আন্দোলন তাদের পক্ষ থেকে করা সূচনা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে তার ফল কিন্তু দেখা গেল। এবং তখন সেই আন্দোলন ঠেকাতে পুলিশ তাদের বিকাশ ভবনকে ঘেরাও মুক্ত করতে তাদের উপরে চড়াও হয়, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এই অভিযোগ বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন, তারা এখন চিকিৎসাধীন। কিন্তু আন্দোলন থেকে বিরত হননি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে, 2016 সালের প্যানেল বাতিলের ফলে যাদের চাকরি চলে গেছে, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বহাল থাকলেও কিন্তু তাদের যে প্যানেল সেই প্যানেল কিন্তু বাতিল হয়েছে। তাই চাকরি তারা ফিরে পেতে চান আর কোনো রকম পরীক্ষায় তারা বসতে চান না, তার জন্য কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। ছবি দেখাবো, দিন রাত তারা এখানেই বসে থাকছেন, এখানেই আন্দোলন করছেন। আরও একটা ছবি আমি দেখাবো। এই মুহূর্তে একজন চাকরিহারা আছেন যিনি দেখতেই পাওয়া যাচ্ছে তিনখানা পুতুল এবং হাত তার গলার মধ্যে ঝুলিয়ে রেখেছেন। এবং কেন তিনি এইভাবে কোনো প্রতিবাদ করছেন, কি তার বক্তব্য আমরা তার মুখ থেকে শুনবো। আপনার নাম? আমার নাম তন্ময় হালদার। কোন বিষয়ের আপনি? আমি লাইফ সায়েন্সের টিচার, 9 থেকে 10 মানে ক্লাস 9-10 যে রিক্রুটমেন্ট হয়েছিল আমি সেই। দেখতে পাওয়া যাচ্ছে যে তিনটে পুতুল এখানে ঝুলছে, হাত ঝুলছে এবং এখানে কিছু লেখা আছে যে আমরা যেন হাতের পুতুল যেমন খুশি ঘোরাও, সিদ্ধারাটা রাখবো সোজা, প্রাণটা কেড়ে নাও। এই যে কথাটা লিখেছেন এর তাৎপর্যটা বলুন। দেখুন, আপনারা একটুখানি শুরু থেকে বলি। আপনারা জানেন যে 7 তারিখ থেকে আমাদের এখানে একটা আন্দোলন চলছিল এবং সেটা অবস্থান বিক্ষোভ সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণভাবে চলছিল। তো 15 তারিখে হঠাৎ করে আমাদেরও সেখানেও কিন্তু একটা আন্দোলন চলছিল। আমরা জানি যে আপনারা মিডিয়াতে যেটা দেখেছেন, আজকের আমরা যোগ্য শিক্ষক আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আজ দীর্ঘ দিন আমরা রাস্তায় পড়ে রয়েছি, মাটিতে প্রায় আমাদের একদম মান সম্মান সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। 15 তারিখে আমরা যারা অসহায় শিক্ষক, যোগ্য শিক্ষক, 15 তারিখে যেভাবে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, যে বর্বর যে পশুসুলভ আচরণ করা হয়েছে, ইভেন আমার উপরেও যেভাবে লাঠিচার্জ করে আমার এই মাথার এখানটায় আপনারা হয়তো দেখতে পাবেন, এইখানটায় এখনও পর্যন্ত দাগ রয়েছে। এটা পুরো ফুলে ছিল, আমার মুখটা পুরো ফুলে গিয়েছিল, আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে কথা বলতে পারছি না, খেতে গেলে খুব প্রবলেম হচ্ছে। তো শুধু আমি একা নয়, আমার সাথে আমার যারা সহযোদ্ধারা যারা আহত হয়েছেন তাদেরকে যে কি ভয়ঙ্করভাবে মারা হয়েছে, কিসের জন্য মারলেন। আমি সেদিন অনেক অফিসারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাদের উপরে এইভাবে মারবেন না, আমরা কিন্তু অসহায়, আমরা দীর্ঘদিন কিন্তু রাস্তায় ঠিকঠাক করে খাওয়া নেই, দাওয়া নেই, আমরা রাস্তায় পড়ে আছি, এভাবে অসহায়ের উপর অত্যাচার করবেন না। আমি হাত জড়ো করে ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। ইভেন ওনারা কি করেছেন যে জুতো নিয়ে গালে করে পর্যন্ত মেরেছেন, একজনকে তো গালে চড় পর্যন্ত মেরেছেন। আমি বললাম যে স্যার আপনারা মারবেন না এভাবে, আমরা শিক্ষক, বলে যে মেরেছি বেশ করেছি, প্রয়োজন পড়লে আবার মারতে হবে। তাহলে আমরা যারা মানে ইউনিফর্ম নেই, আমাদের তো কোনো ইউনিফর্ম নেই, কিন্তু ওনাদের ইউনিফর্ম আছে বলে, একটা ক্ষমতায় আছেন বলে যখন তখন যাত্রার উপরে এইভাবে লাঠিচার্জ করে যখন তখন যাকে তাকে লাথি মেরে তার সিদ্ধারাটা ভেঙে দেওয়া যাবে, এটা কিন্তু যোগ্য শিক্ষকের কাছে কখনোই আশা করবেন না। আমরা যারা যোগ্য শিক্ষক, আমাদের কিন্তু দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কিন্তু আমরা সিদ্ধারাটা সোজা করেই আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। শুধু একটাই দাবি, আমরা যারা যোগ্য শিক্ষক, আমরা যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, আপনারাই কিন্তু আমাদের যোগ্যতাকে বিচার করেছিলেন,
নিজেদের আমাদের পরীক্ষার খাতা আপনারাই কিন্তু মূল্যায়ন করেছিলেন, আমরা কিন্তু সেখানে কোনো রকমভাবে ইনভলভ ছিলাম না। তাহলে আমাদের ভুলটা হলো কোথায়? আপনারা রাতারাতি আমাদের চাকরিটা কেড়ে নিলেন কেন? এটাই আমাদের প্রশ্ন। আমরা যারা যোগ্য শিক্ষক, আমাদেরকে দয়া করে এইভাবে আর রাস্তায় ফেলে রাখবেন না। যেভাবে হোক আমাদেরকে চাকরি আপনার জীবনে কতটা জরুরি, এবং এই চাকরি যে মানে প্যানেল বাতিলের ফলে কতটা বিপর্যয় নেমে এসেছে? দেখুন, চাকরি তো যেদিন বাতিল হলো তার পরের দিন থেকে আমি বোধহয় রাস্তায় বেরোতে পারছিলাম না। প্রত্যেকটা লোকেরই একটাই প্রশ্ন, আমি যেখানে চাকরি করি মুর্শিদাবাদে, সেখানে অনেক লোকের প্রশ্ন যে আচ্ছা আপনি টাকা দিয়ে কি চাকরি পেলেন, নাকি আপনি কি যোগ্য শিক্ষক? আচ্ছা এটা কি হচ্ছে, কেন হচ্ছে? প্রত্যেকটা মানুষের কাছে এখন আমাকে জবাবদিহি দিতে হচ্ছে, এক প্রকার প্রুফ করে দিতে হচ্ছে যে আমি সত্যিই যোগ্য শিক্ষক। এতদিন তো বুঝতে চাইছিলেন না, যখন ওই 21 তারিখে যেদিন ওনারা লিস্ট আপ করলেন, 21 তারিখে করেননি 22 তারিখে করলেন, সেখানে আবার একটা কথাও লিখে দিলেন, স্পেসিফাইড নট টু বি টেন্টেড বলে একটা কথাও লিখে দিলেন। মানে আমরা যে প্রকৃত যোগ্য সেটাও ওনারা স্বীকার করলেন না। সেখানেও যখন স্কুলে যাচ্ছি, অন্যান্য টিচাররাও যেমন স্কুলে যাচ্ছেন, সেখানেও অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তাদেরও মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তালিকাটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু যোগ্য অযোগ্য সঠিক বলে কিন্তু মেনশন করে দেওয়া হয়নি। তার মানে এর মধ্যে কিন্তু যোগ্য অযোগ্য মিশে থাকলেও থাকতে পারে। তাদের মধ্যে তারাও কিন্তু শিক্ষক, তারা কিন্তু 7 বছর ধরে আমারই সাথে চাকরি করলেন, অথচ তাদের মধ্যেও কিন্তু এই একটা সংশয় থেকে গেল যে আমার পাশের জন মনে হচ্ছে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু আপাতত যেহেতু চিহ্নিতকরণ করা যায়নি তাই লিস্টে তার নামটা আছে, কিন্তু প্রকৃত তো আমি টাকা দিইনি। তাহলে আমার নামটাকে এইভাবে বিকৃত কেন করা হচ্ছে? আমার নামটা কেন প্রত্যেকে মানুষের মধ্যে, শুধু আমার নয় প্রত্যেকটা শিক্ষকের মানে নামের পাশে যে তাদের একটা সংশয় থেকে যাচ্ছে, কেন থাকছে? তাদের দোষটা কোথায়? আমাদের কি অপরাধ ছিল? 15 তারিখে যেভাবে মারা হয়েছিল, আমার মনে হয়েছে একটা কথা যে আমরা যারা পঙ্গু হই, যারা হ্যান্ডিক্যাপ হই, তারা চিকিৎসা করাতে হসপিটালে যায়, বিভিন্ন মেন্টাল সেক্টরে যায়, কিন্তু এখানে 15 তারিখে দেখলাম যে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে হাজার হাজার পঙ্গু তৈরি করে দেওয়া হলো। এই যাদেরকে পঙ্গু করা হলো, আমাকে যেখানে মারা হলো, এর যে ক্ষতিটা হলো আমি জানি না এর ক্ষতিটা আগামী দিনে গিয়ে আমাকে কিভাবে মেটাতে হবে। আমার তো পরিবার আজকে হয়তো মানে পথে বসে যেতে পারে। প্রত্যেকটা দিন আমার বাড়ির লোকেরা কাঁদছে। আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি নাটক করছো কেন রাস্তায়? বাবা তুমি কেন কাঁদছো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাবা তুমি রাস্তায় দিনের পর দিন কেন পড়ে আছো? তুমি বাড়ি আসো। আমি আজ 1 সপ্তাহ ধরে বাড়ি যাইনি, জানেন? আমার বাচ্চাটা আমার জন্য কান্নাকাটি পর্যন্ত করছে, বাবা বাড়ি এসো। কেন? আজকে আমরা কি অপরাধ করেছিলাম যে আমরা রাস্তায় পড়ে থাকি? একেবারে কোন অপরাধে, কি অপরাধে তারা রাস্তায় আজকে দাঁড়িয়ে আছেন? হাতে খেলার পুতুল হলেও তারা কিন্তু তারা সোজা রেখেছেন, এবং তাদের প্রাণ কেড়ে নিলেও কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই কথাই তারা ছড়িয়ে দিতে চাইছেন, এবং আন্দোলনে যে সামিল রয়েছেন তারা দেখতেই পাওয়া যাচ্ছে এখানে রাত দিন তারা এইখানেই বসে থাকছেন, এবং তাদের আন্দোলন, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সেই দাবিকে কেন্দ্র করেই কিন্তু চলছে আন্দোলন। শিক্ষামন্ত্রীর দফতর এখানে বিকাশ ভবনে, আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন, দেখা করতে চাইছেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা কি পেয়েছেন? তিনি দেখা করবেন, কথা বলবেন 15 তারিখে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরে? এখনো পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি। দেখছেন তো আমরা এরকম 15 তারিখ থেকে যেরকমভাবে ভুক্তভোগী হয়েছি, যেভাবে শিক্ষকদেরকে মারা হয়েছে, মানে কোনো রকমের কোনো অন্যায় না করেও আজকে আমরা ভুক্তভোগী। তো আমরা আশা করছিলাম কোনো একটা বার্তা হয়তো শিক্ষামন্ত্রী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসবে, সেটা এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। আপনাদের আন্দোলন আপনারা চালাবেন, এই যে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ, এই আন্দোলনের সুফল কিছু পাচ্ছেন? কারণ দেখা যাচ্ছে আপনাদেরকে এখানে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, কি বলবেন? অন্যায় করে আজ পর্যন্ত কেউ পার পায়নি। সত্যের জয় সবসময় হবে, অন্যায়ের জয় কখনো হয় না, ন্যায়ের জয় হবে, যোগ্যরা আবার ফিরবে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে বিজ্ঞপ্তি জারি করতে হবে নতুন পরীক্ষা নেওয়ার জন্য, নতুন নিয়োগের জন্য। আপনারা কি পরীক্ষায় বসবেন? কেন পরীক্ষায় বসবো? আমরা আগে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে বারবার আমরা প্রমাণ করেছি আমরা যোগ্য, আবার কেন আমরা পরীক্ষায় বসতে যাব? যিনি এই পরীক্ষার কথা বলছে তিনি পরীক্ষায় বসুক, তিনি আবার তার যোগ্যতা প্রমাণ করুক, তারপরে আমরা পরীক্ষায় বসবো। তার আগে পরীক্ষার কোনো কথাই আমরা উঠতে দেব না, দেব না। এই জন্যে আমাদের আন্দোলন চলছে এবং চলবে যতদিন জীবন আমাদের থাকবে। সরকারের প্রতি আস্থা আছে? এখনও অবধি যা দেখতে পাচ্ছি তাতে তো এখনও আস্থার জায়গাটা খুঁজে পাইনি আর কি। সামনে দেখা যাক কি হয়।
পরীক্ষায় কোনো মতেই তারা বসবেন না, তার কারণ একবার তারা পরীক্ষা দিয়েছেন, সেখানে তারা পাশ করেছেন, তাদের ইন্টারভিউ হয়েছে, তারা সিলেক্ট হয়েছেন, তারা চাকরি পেয়েছেন, কিন্তু পুনরায় কেন তারা আবার পরীক্ষা দেবেন এই প্রশ্নই কিন্তু বারবার তারা তুলছেন। পরীক্ষা তারা দেবেন না, তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের বক্তব্য হচ্ছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে এবং তার ফলে প্রায় চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তাদের দাবি হচ্ছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং চাকরি ফেরানোর দাবিতে আজকে আন্দোলনে তারা সামিল হয়েছেন। এখানে দেখাই যাচ্ছে শয়ে শয়ে মাথা, যারা শিক্ষক শিক্ষিকা, যারা সমাজ গড়ার কারিগর, তারা আজ রাস্তায় বসে আছেন, তারা আজকে মার খাচ্ছেন, কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছেন কজন সেই প্রশ্নটাও কিন্তু বারবার উঠে আসছে। দাদা, কোথা থেকে আসছেন, কোন স্কুলের শিক্ষক? ঘাটাল রথিপুর বর্দাবাণীপীঠ হাই স্কুলের শিক্ষক। কি বলবেন এই যে 15 তারিখে যে ঘটনাটি ঘটলো এবং তারপরে এখনো মনে হচ্ছে যে মানে সুফল পাবেন কিছু? আমরা তো আশা রেখেছি সুফল পাওয়ার জন্যে। আমরা চাকরি করেছি, অনেক কষ্ট করে পেয়েছি চাকরিটা, কিন্তু আজ আমার দিকে টাকা খরচ করে আইনি লড়াই লড়তে হচ্ছে। কি করার জন্যে? না 7 বছরের করা চাকরিটা ফেরত পাওয়ার জন্য। আমরা চারধারে আন্দোলন করছি, রাস্তায় বসে আছি কেন? না 7 বছরের করা চাকরিটা ফেরত পাওয়ার জন্য। আমরা পুলিশের লাঠি খাচ্ছি কেন? না 7 বছরের চাকরিটা ফেরত পাওয়ার জন্য। আমরা 7 বছর ধরে চাকরিটা করেছি, চাকরি ক্ষেত্রেও যেমন করেছি, কর্মক্ষেত্রেও আমরা কষ্ট করেছি, আমরা সব জায়গায়। কিন্তু আজ আমরা চাকরি হারা। কাদের দোষে? সরকারের দোষে, সরকারের দুর্নীতির দোষে। সরকার সেই জায়গাটা ঠিক করে দেবে, সরকারকেই ঠিক করতে হবে। যে সরকার কীভাবে এটা ঠিক করবে সরকার জানে, কিন্তু আমরা যোগ্য, আমরা আমাদের চাকরিটা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ফেরত পেতে চাই। আমরা এইটা আশা রেখেই এইখানে এখন বসে আছি। আমরা না সকলে আন্দোলন আমাদের চালিয়ে যেতে চাই। বারবার আপনারা মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করা হলো না। প্রকাশ কি করা হবে? কোনো আস্থা আপনাদের দাবি কি মেনে নেওয়া হবে? কি বুঝতে সেই দাবি রেখেই তো আমরা রাস্তাতে আছি, যাতে আমাদের মিরর ইমেজ প্রকাশ করে আমাদের সঠিক তালিকা প্রকাশ করে যোগ্যদের যাতে স্কুলে পুনরায় বহাল করা হয়। 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যে লিস্টটা করা হয়েছে, মানে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি করতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেক্ষেত্রে আপনারা স্কুলে যাচ্ছেন, এখন যদি তালিকায় আপনাদের নাম থাকে তারা স্কুলে যাচ্ছেন, তারপরে কি হবে সে কেউ জানে না, আপনারাও জানেন না, কেউই জানে না। কিন্তু সরকারকে, এসএসসিকে বলা হয়েছে নতুন নিয়োগ করার জন্য প্যানেল, যাতে নতুন নিয়োগ করার জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে। কি বলবেন? নতুন নিয়োগ করে সরকার তার মানে দুর্নীতি থাকতে চাইছে, স্বচ্ছ ভাব নিতে চাইছে, কিন্তু আমরা যে এতদিন ধরে পড়াশোনা করেছি কষ্ট করে 7 বছর চাকরি করার পর আমাদের তাহলে কী হবে সেটা তো ব্যবস্থা করতে হবে সরকারকে, তারপরে নোটিফিকেশন দিতে হবে। এটাই আমাদের দাবি। মিরর ইমেজ প্রকাশ করতে হবে, বারবার কিন্তু সেই দাবি তারা তুলছেন। মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে, সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের তরফ থেকে অবশ্যই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রায়ের প্রতি কোনো রকম পুনর্বিবেচনার কোনো কিছুই হয়নি। তো সেক্ষেত্রে এখন কি করবেন তারা কিছুই বুঝে উঠতে পারছেন না এবং তারা আন্দোলন চালাচ্ছেন। আন্দোলন তাদের চলবে ততদিন পর্যন্ত যতদিন না তারা চাকরি ফিরে পাচ্ছেন। তার কারণ 7 বছর তারা চাকরি করেছেন, তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন এবং সেই চাকরি ফেরতের লড়াইয়ে এখন সামিল হয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। নাজিয়া, আজ এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার ছুটির দিন বিকাশ ভবন এমনি বন্ধ থাকে। সরকারি কর্মীদের আনাগোনা সেখানে থাকেই না এবং অন্যান্য লোকজনও আসে না। এই দুদিনেও কি তারা রাত ভোর অবস্থানে থাকবেন সোমবার বেলা 10টার অপেক্ষায়? তারা বেশ 1 সপ্তাহের বেশি সময় ধরে তারা আন্দোলন করছেন, এই রাস্তায় বসে আছেন তারা, এবং অবশ্যই তাদের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব। যেখানে এত শিক্ষিকা এবং শিক্ষকগণ রয়েছে, আন্দোলন কিন্তু কোনো মতে আমরা বন্ধ হতে দেব না। অনেক রকম চেষ্টা চলছে আন্দোলনটাকে বন্ধ করার। সব থেকে নোংরা যে পদ্ধতি এখানে গ্রহণ করা হয়েছে, এখানে পাবলিক টয়লেট ইউজ করতে দেওয়া হচ্ছে না। 14 তারিখ রাত্রিবেলা আপনারা হয়তো জানেন না, স্যাররা গার্ড দিয়ে রেখেছেন, সেখানে গিয়ে মহিলা টিচারদের, শিক্ষিকাদের টয়লেট করতে হয়েছে। এখনও অবধি পে অ্যান্ড ইউজ টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? জল নেই। আমরা পে করে সেখানে আমরা নিজেদের সার্ভিস নিচ্ছি, কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কার নির্দেশে? আপনারা মিডিয়া, আপনারা এগুলো খোঁজ করুন।
আজকে এবং কালকে অর্থাৎ শনি এবং রবিবার দুদিনই বিকাশ ভবন বন্ধ, কিন্তু আপনাদের আন্দোলন এই দুদিন কোন মোড় নেবে, কি কি কর্মসূচি আছে, কোনো কিছু ঠিক করা হয়েছে? না, সেটা এখন আমরা এখনো অবধি ঠিক কিছু আমরা জানতে পারিনি। আমাদের নেতৃত্ব যারা আছে তারা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছেন। যেমন আমরা দেখলাম গতদিন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা সমস্ত সংগঠন উইদাউট এনি ব্যানার তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আরও অনেকে আসবেন, তারা আমাদের কথা দিয়েছেন। তারা আসুন, সবাইকে, আমাদের বুদ্ধিজীবী সমাজ সবাইকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের এই পাশে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, এখনও সময় আছে, আপনারা আসুন। পরবর্তী প্রজন্ম কিন্তু রাজ্যে জায়গা পাবে না, মেধা রাজ্যের জায়গা পাবে না, রাজ্য ছাড়তে বাধ্য হবে। আপনাদের মাধ্যমে আমার একটাই অনুরোধ, আপনারা যতটা পারেন এর প্রচার করুন। আন্দোলন থামানোর জন্য অনেক রকম পন্থা গ্রহণ করা হচ্ছে। একেবারেই যারা আন্দোলনকারী তাদের অভিযোগ যে আন্দোলন থামানোর জন্য একাধিক কিন্তু পন্থা অবলম্বন করা হচ্ছে যাতে আন্দোলন থেমে যায়। এবং ইতিমধ্যে যেটা জানালেন এক শিক্ষিকা যে পাবলিক টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে শিক্ষিকারা যেতে পারছেন না, যারা আন্দোলন করছেন এই মুহূর্তে চাকরি হারার শিক্ষিকা, তাতে একটা সমস্যা তাদের সৃষ্টি হয়েছে। কিন্তু আন্দোলন কোনো মতেই তারা থামাবেন না, আন্দোলন আরও তীব্রতর হবে আগেই তারা ঘোষণা করেছেন এবং এখনও তারা কিন্তু সেই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই তাদের বক্তব্য। এবং যতদিন না পর্যন্ত তারা তাদের চাকরি ফেরত পাচ্ছেন ততদিন পর্যন্ত এই আন্দোলন তাদের চলবে, এমনটাই তাদের বক্তব্য। দেখতে পাওয়া যাচ্ছে এখানে রাস্তায় দীর্ঘ বেশ এক সপ্তাহের বেশি সময় ধরে এখানে বসে আছেন তারা, ঠিক বিকাশ ভবনের পাশেই, শিক্ষামন্ত্রীর দপ্তরের পাশেই তারা বসে আছেন। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলেননি, তাদের সঙ্গে দেখা করেননি। তারা দাবি তুলছেন যে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে দেখা করুন, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি তাদের পূরণ হয়নি। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, আন্দোলন তীব্রতর হবে, এমনটা কিন্তু তারা বারবার বলছেন এবং সে বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে।